সো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক। তো এই অবধি ক্লাস 11-এর ফার্স্ট সেম এবং ক্লাস 12-এর থার্ড সেম কমপ্লিট হয়ে গেছে এবং শুরু হবে তোমাদের ক্লাস 11-এর সেকেন্ড সেম আর ক্লাস 12-এর ফোর্থ সেম। তো ইংলিশটা কোনো টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। এই চ্যানেলেই সমস্ত ভিডিওজ তোমরা ক্লাস 12-এর ফোর্থ সেমের পেয়ে যাবে ইন ডিটেলস, যেখানে পড়ানো থাকবে এবং তার সাথে বেঙ্গলি মিনিং আর চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন বাঞ্চের সলিউশন তোমাদের করানো হবে এবং বিভিন্ন ধরনের সাজেশান, কিভাবে একা লেখা শিখতে হয়, এই সমস্ত জিনিসগুলোর ওপর ডিটেলসে ভিডিও আসবে এবং গ্রামার তো থাকবেই। এবার ক্লাস 12-এর ফার্স্ট মানে যেটা তোমাদের থার্ড সেম আর ফোর্থ সেম, এর মধ্যে কিন্তু একটা বিশাল পার্থক্য আছে। প্রথমত ক্লাস 12-এর যে ফার্স্ট সেম হয়েছিল, অর্থাৎ যেটা তোমাদের ইন টোটালি থার্ড সেম, ওখানে সম্পূর্ণরূপে এমসিকিউ কোশ্চেন, যেখানে তোমার ওএমআর ফিল আপ করতে হয়েছিল। ওইটা ছিল যেখানে কোনো প্রকার বড় কোশ্চেন লেখা ছিল না, কিংবা গ্রামারের কোনো মানে যেটা একদম উইদাউট কোনো হেল্প তোমাদের করতে হবে। যেটা ওখানে তো থার্ড সেমে তো অপশান থাকতো, অপশানের মধ্য থেকে যে কোনো একটা অপশান চুজ করে তোমাদের করতে হতো। তো এর জন্য এখানে কিন্তু একা লেখা শেখাটা খুবই ইম্পর্ট্যান্ট। যদি না তুমি একা লিখতে পারো, তাহলে তুমি কত কোশ্চেন মুখস্থ করে যাবে। বিভিন্ন ধরনের টাইপের কোশ্চেন রয়েছে, একটা টাইপ জানলে ওইখান থেকে আরও বিভিন্ন কোশ্চেনের অ্যান্সার কীভাবে লেখা যায়, এই জিনিসগুলো প্রথম থেকে শিখতে হবে। লেখা শেখাটা খুবই ইম্পর্ট্যান্ট। লেখা শেখা না পারলে তুমি এখানে রাইটিং লিখতে পারবে না। মিনিমাম রাইটিংয়ের উপর একটা ভালো মার্ক ক্যারি করতে হয়, মানে প্রায় 10 মার্ক মতো থাকে, ওটার মধ্যে একটা ভালো মার্ক তোমাকে ক্যারি করতে হবে। এর জন্য একা লেখা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। প্রথম দিন থেকেই আমরা একা লেখা শিখবো। একটা প্যাসেজ যখন আমরা পড়বো, ওখান থেকে কী টাইপের কোশ্চেন আসছে, ওই কোশ্চেনটাকে কীভাবে একা লিখতে হবে, কীভাবে তার মানে স্ট্রাকচারটা ঠিক থাকবে, সেন্টেন্সটার টেন্সটা ঠিক থাকবে, যাতে কোনো ভুল না হয়, ওয়ার্ড কন্ট্রাকশান কীভাবে তোমাদের করতে হবে, এগুলো সব কিছু দেখতে হবে। এবং বইয়ের বিভিন্ন লাইনকে কীভাবে ইউজ করতে হয় অ্যাজ এ কোটেশান, এই সমস্ত জিনিসগুলো আমরা দেখবো। একা লেখা শেখাটা খুবই ইম্পর্ট্যান্ট। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো আর আজকেই জয়েন হয়ে যাও আমাদের সাথে। সম্পূর্ণরূপে সমস্ত জিনিসপত্রই তোমাদের ফ্রিতে পাওয়া যাবে এখানে। আর কমেন্টে তোমরা জানাবে বিভিন্ন ধরনের সমস্যাগুলো তোমাদের, আর যেগুলো তোমাদের প্রয়োজন হবে দৈনন্দিন জীবনে। যেমন ধরো নোটস প্রোভাইড করা হবে, কোনোগুলোর ক্ষেত্রে ওয়ান লাইনার পাঞ্চ প্রোভাইড করা হবে, যেটা আমার স্যারেরা করতেন, অর্থাৎ মিঠুন স্যারের কাছ থেকে আমি শিখেছি। মূলত একটা চ্যাপ্টার যেটা তোমাদের ফার্স্ট সেমে অর্থাৎ থার্ড সেমে করানো হয়েছে, যেটা হচ্ছে রাইডার্স টু দ্য সি, ওইটা কিন্তু আবার এক্সাম হবে এবং এখানে ওটা লং কোশ্চেন হিসেবে, মানে ডেসক্রিপটিভ কোশ্চেন হিসেবে আসবে আর কি ওখানে। তো ওটার ক্ষেত্রে ওয়ান লাইনার পাঞ্চ যদি কেউ ভালোভাবে মনে রাখে, তাহলে তার ঘটনাক্রমগুলো কখনো কিন্তু সে ভুলবে না। আর ঘটনাক্রমগুলো না ভুললে পরপর সে কিন্তু জিনিসটাকে সাজিয়ে একটা ডেসক্রিপটিভ কোশ্চেনটাকে ভালোভাবে লিখতে পারবে। এর জন্য একা লেখা শেখাটা খুবই ইম্পর্ট্যান্ট। যতটা একা লেখা শিখতে গেলে ভালোভাবে প্রথমত টেন্সের যে ধারণাগুলো, বা একটা সেন্টেন্সকে কন্ট্রাক্ট করতে গেলে, একটা সেন্টেন্সকে তৈরি করতে গেলে যে সমস্ত বিষয়গুলো আমাদের দেখা জরুরি, মূলত ওয়ার্ড চুজ করতে হবে আমাদের ভালো ভালো। কেননা বেশি বড় কিংবা ভারী ওয়ার্ড যদি আমরা চুজ করি, ওগুলো কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকে। পরীক্ষায় যাতে এই ভুলটা না হয়, তাই ছোট ছোট ওয়ার্ড চুজ করতে হবে। কোনো জায়গায় সিনোনিম, অ্যান্টোনিম, এগুলোকে ব্যবহার করতে হবে। প্রথম দিন থেকে যদি একা লেখা কেউ না শিখে, তাহলে কিন্তু ফোর্থ সেমিস্টার যখন চলে আসবে তখন এসে সমস্যায় পড়তে হবে। কেননা সম্পূর্ণটাই কিন্তু আমাদের লং কোশ্চেন লিখতে হবে, তার সাথে রয়েছে গ্রামার, তার সাথে রাইটিং লেখা। কোনো কিন্তু আর এমসিকিউ নেই যে আমি অপশান দেখে নিলাম 4টা, তার মধ্যে একটা গোল করে দিলাম, ওরকম কোনো ব্যাপারটা নয়। সম্পূর্ণটাই কিন্তু নিজেদের লিখতে হবে। আর কোশ্চেন বাঞ্চ হিউজ প্র্যাকটিস করতে হবে, কোশ্চেন ধরে ধরে প্র্যাকটিস করতে হবে। না হলে কিন্তু একা লেখাটা একেবারেই মানে এক সময় এমন অবস্থায় এসে দাঁড়াবে যে সামনের বেঞ্চের বা পেছনের বেঞ্চের দেখে মনে হবে 2টো লাইন লিখে দিই, যদি 5টা করে যাই, এই অবস্থায় চলে আসবে। তাই সম্পূর্ণরূপে আমাদের সাথে তুমি যদি যুক্ত হও, তাহলে আমরা এখানে ভালোভাবে একা লেখা শেখাবো এবং গ্রামার, রাইটিং কোনো অসুবিধা তোমাদের হবে না। সাথে তোমাদের প্রত্যেকটা প্যাসেজের প্রত্যেকটা ভালোভাবে বেঙ্গলি মিনিং যাতে তোমাদের প্রোভাইড করা হয়, সেই বিষয়ে আমাদের আমরা লক্ষ্য রাখবো। তো শেষমেশ এটাই বলবো, আমাদের ক্লাস শুরু হচ্ছে এই সামনের রবিবার থেকেই তোমাদের ক্লাস আসা ইউটিউবের উপর স্টার্ট হয়ে যাবে। আর ভালো করে মন দিয়ে পড়ো তোমরা, ফোর্থ সেমিস্টার সামনে আসছে, বেশি সময় নেই, 4 মাস সময় নেই। এর মধ্যেই আমাদের একবার পড়তে হবে, একবার রিভাইজ করতে হবে, আবার একবার সমস্ত জিনিস কিন্তু একবার গুছিয়ে দেখে নিতে হবে যে সব কিছু ঠিকঠাক আছে নাকি। তো চলো, দেখা হচ্ছে একদম ক্লাসে।